আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সব জায়গাতেই সবাই সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে যে আসলে অনেক দিন ধরে আসলে ব্লগ আপলোড করা হয় না, তার জন্য আসলে দুঃখিত। কেননা আমরা আসলে একটু প্রবলেমের মধ্যে ছিলাম। সত্যি কথা বলতে যে প্রবলেমটা হচ্ছে যে এই যে আমাদের মাসুদ ভাই আছে এখানে, মাসুদ ভাই এবং আলম ভাই। তো আসলে এটা একটু বলতে হয় সবার উদ্দেশ্যে। তো এরা দুইজন আসলে একটু শারীরিকভাবে একটু নির্যাতনের শিকার হয় আমাদের কোম্পানিতে। কেমন নির্যাতন যে এদের উপরে আমাদের কোরিয়ানদের এক দুষ্টু লোক আছে, তো ওরা একটু মানে আঘাত করার চেষ্টা করছে। তো যে কারণে আসলে মাসুদ ভাই এবং এই যে আমার পিছনে আছে আমার বড় ভাই আলম ভাই, তো এদের দুজনকে নিয়ে আসলে আমরা অনেকটাই একটু ছিলাম। এরাও অনেক মনক্ষুণ্ণ ছিল। তো আসলে এইভাবে নির্যাতনের শিকার হলে আসলে এটা অনেক দুঃখের ব্যাপার। যদিও কোরিয়া, তার উপরেও কিছু কিছু দুষ্ট লোক অবশ্যই থাকে। তো আমরা আসলে সবাই মিলে, এই যে আমার বড় ভাই আছে আলী ভাই, আলী ভাইয়ের সাথে যাচ্ছে। তো আলী ভাই, আমি, তারপর হচ্ছে আমার এখানে যারা সহকর্মী ছিলাম আমরা 18 জন মিলে, তো 18 জন মিলে আমরা আসলে এটার প্রতিরোধ করি। আর এটা আসলে নতুনদের উদ্দেশ্যে, শুধু নতুনদের উদ্দেশ্যে না, পুরাতনের উদ্দেশ্যে একটা কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা যারা কোরিয়াতে সিনিয়র ভাই আছেন, কিংবা আপনাদের সহকর্মী জুনিয়র ভাই থেকে শুরু করে আপনাদের সিনিয়র ভাই থেকে শুরু করে যারা এই ধরনের আক্রমণাত্মকের শিকার হবেন, তারা অবশ্যই এটার প্রতিরোধ গড়ে তুলবেন এবং সবাই মিলে। আসলে এই ঘটনাটার কারণে আমাদের কোম্পানিতে একটা বাজে একটা পরিবেশ সৃষ্টি হয়। তো এই পরিবেশের কারণে আসলে এই বড় দুই ভাইয়ের অনেক মন খারাপ। সেটা হচ্ছে যে অনেক বলা বাহুল্য যে কতটুকু মন খারাপ। তাদের এই মন ভালো করতে আমরা আজকে এই দুই ভাইকে নিয়ে চলে যাচ্ছি আমাদের সমুদ্র বিলাসে। তো চলেন দেখা যাক আমরা আসলে এই সমুদ্র বিলাসে কি কি দেখি, কত টাকা খরচ হয়, A to Z বিস্তারিত করে তুলবো আমার এই ব্লগে। আমার গাড়ি চলে আসছে, এই সমুদ্র বিলাস সম্পর্কে আপনাদের সাথে যেতে যেতে কথা বলি। আমরা আজকে চলে যাচ্ছি গেতছন বিচে, যেটা প্রায় এখান থেকে 200 কিলোমিটার দূর। এখান থেকে আমরা জার্নি করব ট্রেনে। তাই আলী ভাই প্রথমে ট্রেনের টিকিটটা কেটে নিল। আমাদের ট্রেন হচ্ছে এসআরটি, যেটা কোরিয়ার মধ্যে প্রায় দ্বিতীয় লাক্সারিয়াস ট্রেন। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের স্টেশনে পৌঁছে গেলাম, এটা আমাদের নাজুই স্টেশন। স্টেশনটি গ্রামের মধ্যে হলেও এখানে সচরাচর সব ধরনের ট্রেনই পাওয়া যায়। তাই দেরি না করে আমরা উপরে প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখানে অত্যাধুনিক লিফট সহ সকল ধরনের উন্নত ব্যবস্থাই কিন্তু এখানে আছে। ভিতরে প্রবেশ করে প্রথমে আমার একটাই কাজ, সেটা হচ্ছে কফি শপ খোঁজা। কারণ যে কোনো জার্নিতে আমি কফি পছন্দ করি। আমার পছন্দের কফিগুলোর মধ্যে এটি একটি, কারণ যে কোনো জার্নিতে এটি অনেক ক্লান্তি দূর করে। মূল্য হচ্ছে 2900 ওয়ান, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 254 টাকা। কফিটা নিয়েই আমি আমার নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে চলে গেলাম। আমার প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 3 এবং 4, যেটা আমাদের ট্রেনের টিকিটে লেখা ছিল। এবং আমার ট্রেন হচ্ছে এসআরটি। নতুন অবস্থাতে যারা আসবেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। আপনার টিকিটে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এবং আপনার প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া থাকবে, সেই প্ল্যাটফর্মের নাম্বারগুলো দেখেই আপনারা ট্রেনে চলাচল করবেন। যেহেতু আমার ট্রেন আরও 30 মিনিট পর, তাই আমি ওয়েটিং রুমে অপেক্ষা করব। এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু নির্দিষ্ট ওয়েটিং রুম দেওয়া থাকে। ইতিমধ্যে আলী ভাই ওরা এখানে পৌঁছে অপেক্ষা করতেছে আমাদের জন্য, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা হলো না, কারণ কেটিএক্স ট্রেন আসতেই আলী ভাই চলে গেলো সেটা দৌড়ে ভিডিও করার জন্য। ট্রেনের টাইম এখন 10টা 28, আমাদের ট্রেন ছিল 10টা 32-এ। তো আমরা 4 মিনিট আগে এই ওয়েটিং রুম থেকে বের হয়ে এখানে চলে আসলাম। এর মধ্যে আমাদের ট্রেন চলে আসছে। এসআরটি হচ্ছে কোরিয়ার মধ্যে দ্বিতীয় লাক্সারিয়াস ট্রেন, মানে ট্রেনটি দেখলেই বুঝতে পারতেছেন। ট্রেনে উঠে আমরা আমাদের নির্দিষ্ট আসন গ্রহণ করলাম। এসআরটি ট্রেন সম্পর্কে যদি একটু ধারণা দিই, দেখেন আমার পায়ের নিচে এখানে নির্দিষ্ট ফুড স্ট্যান্ড দেওয়া আছে যাত্রীদের সুবিধার্থের জন্য, এবং আমার সামনে একটি ফোল্ডেবল টেবিল দেওয়া আছে যেখানে আমার ব্যক্তিগত জিনিসপত্র রাখার মতো, কফি, ল্যাপটপ, এটসেট্রা জিনিসগুলো রাখার মতো। এবং এই যে আমি সাইডের যদি এই বিষয়টা দেখাই, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই ট্রেনের। এটা হচ্ছে এখানে এয়ারকন দেওয়া থাকে, যেটা অনেক ভালো একটা ফিল দেয় জার্নিতে। তো অনেক টায়ার্ড, তাই একটু ব্রেক নেব পরে স্টেশন পর্যন্ত। পরে স্টেশনে পৌঁছাতে আমার সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। চারপাশের ভিউগুলো দেখতেও কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছিল, দূরের ওই পাহাড়গুলো। জার্নিটা খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল ছিল। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের
পরে স্টেশন চলে আসলো ইকসান। এই স্টেশন থেকে আমাদের ট্রেনটি পরিবর্তন করব। এখানে নেমেই প্রথমে ভিতর দিকে চলে যাব এবং ট্রেনের শিডিউলটা চেক করে নিব যে কখন ট্রেন আছে। তো ট্রেনের শিডিউল চেক করে নিলাম, নিয়েই আমরা আমাদের টিকিট কাটতে চলে গেলাম কাউন্টারে। টিকিটগুলোর প্রত্যেকটার প্রাইস ছিল 4200 ওয়ান, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 366 টাকা। টিকিটগুলো হাতে নিয়েই আমরা আমাদের প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। এই প্ল্যাটফর্মে আমাদেরকে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি, ট্রেনই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এটা আসলে ওয়ের মধ্যে সর্বনিম্ন লেভেলের যে ট্রেনটি, সেই ট্রেনটি, এটার নাম হচ্ছে মগুম হওয়া। এই মগুম হওয়া ট্রেনের ভিতরের পরিবেশটি দেখলে মনে হবে আমাদের দেশের হাই ক্লাস ট্রেনের যে পরিবেশ, সেই পরিবেশ। আসলে আমরা এদের থেকে অনেকটা পেছনে আছি এখনো। এই ট্রেনে অন্যান্য ট্রেনের মতো পার্সোনাল টেবিল দেওয়া থাকে না, তাই পাশেই রাখতে হয়। আলী ভাই এবং আলম ভাই ওরা নির্দিষ্ট আসন গ্রহণ করতেছিল এবং দেখতে ভালোই লাগতেছিল। আসলে সবাই অনেক আনন্দেই ছিলাম। সবাইকে শুভ দুপুর। আমরা এখন আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি, দেছন। এই দেছন বিচে কিন্তু আমরা প্রায় কাছাকাছি। এখান থেকে আমরা এখন প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব এই দেছন ইয়ক থেকে। সমুদ্রের পাড়ে যাওয়া বাস আছে, এটা শুধু সমুদ্রের পাড়ে যাবে। তো আমরা চেষ্টা করবো সেই বাসে ওঠা এবং আমরা এখানে এসে বাস স্টপে অপেক্ষা করতেছি সমুদ্রে যাওয়ার জন্য। মাসুদ ভাই কেমন লাগতেছে এখানে এসে? আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে। হ্যাঁ। মাসুদ ভাই কিন্তু আসলে অত্যন্ত সরল সোজা মানুষ, মাঝে মধ্যে এদিক সেদিক তাকায়, সেটা ভিন্ন কথা। না ভিডিও আমরা বাস থেকে নামলাম, নেমে আসলে বাসের মধ্যে আসলে অনেক ভিড় ছিল, যেহেতু টুরিস্ট এলাকা এবং টুরিস্ট বাস, আর এই গরমের সময়টাতে কোরিয়া অনেক ব্যস্ত থাকে। তো আমরা আসলে বাসের ভিডিওটা দেখাইতে পারিনি। তো ইতিমধ্যে আমরা সমুদ্রতে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যে আমি সমুদ্রতে আনতেছি আপনার সামনে। ইয়ো, এই তো আমাদের সমুদ্র। যেহেতু এখন ছিল দুপুরবেলা, তাই সমুদ্রের পার অনেক ব্যস্ত সময় ছিল, আর এখানে অনেক রোদ ছিল। তাই আমরা এখন আগে দুপুরের খাবার খেয়ে হোটেলে চেক ইন করে নিব, তারপর সেখান থেকে আমরা আমাদের সমুদ্রে নেমে আসবো। আজকে যেহেতু সমুদ্রের পাড়ে আসছি, তাই আমরা ট্রাই করব এখানে যেটা সি ফুড আছে, সি ফুডটা ট্রাই করার জন্য। তো দেখা যাক আমরা আসলে সি ফুড কী কী খাই। নদীর প্রস্তুতি নিয়ে নিছে খাওয়ার জন্য মাসুদ ভাই, আলম ভাই আমাদের। আমরা খাবার অর্ডার দিয়ে এখানে অপেক্ষা করতেছি, একটু পর আমাদের খাবার চলে আসবে। এটার মধ্যে চলে আসলো আমাদের খাবার। এখানে ওরা আমাদের সার্ভ করেছিল মাশরুম, তারপর হচ্ছে সামুদ্রিক টুনা ফিশ, এখানে ছিল কিমচি, তারপর এখানে ছিল এক ধরনের বাঁধাকপির মতো, আর এখানে ছিল ভুট্টা দানা যেটা, আর এটা এক ধরনের পাতা ছিল। এগুলো সবগুলোই আসলে কোরিয়ান ফুডের মধ্যে অন্যতম। সেটা কোরিয়ান খাবারের নিয়ম এবং খাবারের নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে কোরিয়ান ভাত। এই ভাতগুলো এই বাটিতে দেওয়া হয়। এই ভাতগুলো হাতে 2-3 বার বাড়ি দিয়ে খেতে হয়, কারণ হচ্ছে রান্নার নিচে লেগে থাকে। আর আসলে যেটা মাছটা ছিল সেটা অত্যন্ত সুস্বাদু ছিল, যেহেতু টুনা মাছ। এবং এই খাবারের দাম পড়েছিল টোটাল কোরিয়ান টাকায় 48,000 ওয়ান, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 1,200 টাকার মতো। তো 4,200 টাকা হলেও খাবারটা কিন্তু অত্যন্ত ভালো ছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই আমরা বের হয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই হোটেলটি কিন্তু আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলের সামনে পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছানোর পরেই আমাদেরকে জানানো হলো যে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি এবং আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাই বাধ্য হয়েই আমরা হোটেলের পাশেই কিছুক্ষণ অবস্থান করলাম এবং এটার ভিউগুলো উপভোগ করতেছিলাম এখানে বসে বসে, এবং দেখতেছিলাম আসলে সবাই কী করে এখানে। কিছুক্ষণ পরে আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো, আমাদের রুম তৈরি হয়ে গেছে। এই ছিল আমাদের বুকিং করা সেই রুমটি। এটি 2 রুম বিশিষ্ট একটি রুম বুক করেছিলাম আমরা, যেহেতু আমরা 4 জন লোক ছিলাম। এখান থেকে আশেপাশের সমস্ত ভিউগুলো দেখা যাচ্ছিল এবং সমুদ্রের অনেক কাছে এটি বুক করেছিলাম আমরা। এটার ভিতরে রান্না করার জন্য সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো ছিল। এখানে একটি বেডরুম ছিল এবং একটি ড্রয়িং রুমের মতো ছিল। 2 রুমেই 2টি টিভি ছিল। রুমের পরিবেশ বলতে গেলে আসলে রুমের পরিবেশটা অনেক ভালোই ছিল।
কম টাকার মধ্যে এই রুমের পরিবেশটি আসলে অনেক সৌন্দর্যময় ছিল। এই রুমের টোটাল ভাড়া ছিল 1,90,000 ওয়ান, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 16,600 টাকার মতো। এখানে আমরা সবাই এখন একটু বিশ্রাম করে নেব। দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে।